প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশের ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির তৈরি একটি ওষুধ সম্পর্কে। এটি একটি ব্র্যান্ড নাম, যার নাম ডক্সোমা ট্যাবলেট এবং যার জেনেরিক নাম হল ডক্সোফাইলিন। ডক্সোমা ট্যাবলেট একটি শক্তিশালী ব্রঙ্কোডিলেটর ব্রঙ্কাডিলেটর ওষুধ, যা প্রধানত শ্বাসযন্ত্রের সমস্যা যেমন হাঁপানি, অ্যাস্টমা এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ খাপ্ট এর চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ফুসফুসের মসৃণ পেশি শিথিল করে এবং ফসফোডিস্টেরেজ এনজাইমের কার্যক্রম বাধা দিয়ে শ্বাসনালীকে প্রশস্ত করে, ফলে শ্বাস নেওয়া সহজ হয়। এটি সাধারণত 200 মিলিগ্রাম এবং 400 মিলিগ্রাম শক্তির ট্যাবলেট এবং 100 মিলিগ্রাম 5 মিলি সিরাপ আকারে পাওয়া যায়। ডক্সোমা ট্যাবলেট আমরা কেন খাব? ডক্সোমা ট্যাবলেট খাওয়ার প্রধান কারণ হল শ্বাসযন্ত্রের রোগের উপসর্গ নিয়ন্ত্রণ করা। এটি নিম্নলিখিত অবস্থায় ব্যবহৃত হয়: হাঁপানি, অ্যাস্টমা, শ্বাসনালীর সংকোচন এবং শ্বাসকষ্ট কমাতে; ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ খাপ্ট ফুসফুসে বাতাসের প্রবাহ উন্নত করতে; ব্রঙ্কাইটিস এবং এমফিসেমা শ্বাসনালীর প্রদাহ এবং বাধা দূর করতে। এটি শ্বাসকষ্ট, বুকে চাপ এবং কাশির মতো উপসর্গ কমাতে সাহায্য করে। তবে এটি তাৎক্ষণিক শ্বাসকষ্টের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ চিকিৎসার জন্য। ডক্সোমা ট্যাবলেট কখন খাব? সময়: ডক্সোমা সাধারণত প্রতিদিন একই সময়ে খাওয়া উচিত, বিশেষ খাবারের পরে সন্ধ্যায়, কারণ এটি পাকস্থলীর জ্বালাপোড়া কমায়। ডোজ: প্রাপ্তবয়স্কদের জন্য 200 মিলিগ্রাম বা 400 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2-3 বার, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। বয়স্কদের জন্য 200 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2-3 বার। শিশুদের জন্য 1-2 বছরের বেশি 200 মিলিগ্রাম ট্যাবলেট বা 100 মিলি সিরাপ দিনে 2-3 বার। মনে রাখবেন, এটি তাৎক্ষণিক উপশমের জন্য নয়। হঠাৎ শ্বাসকষ্ট হলে দ্রুত কার্যকর ইনহেলার ব্যবহার করুন। ডক্সোমা ট্যাবলেট কী কাজে ব্যবহার করব? ডক্সোমা ট্যাবলেট নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহৃত হয়: শ্বাসনালীর সংকোচন কমিয়ে ফুসফুসে বাতাসের প্রবাহ বাড়ানো; হাঁপানি এবং খাপ্টের কারণে সৃষ্ট শ্বাসকষ্ট, কাশি এবং বুকে চাপ কমানো; ফুসফুসের মসৃণ পেশি শিথিল করে শ্বাসযন্ত্রের কার্যকারিতা উন্নত করা। এটি শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা উচিত। ডক্সোমা ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায়? শ্বাসযন্ত্রের উন্নতি: শ্বাসনালী প্রশস্ত করে শ্বাস নেওয়া সহজ করে। উপসর্গ হ্রাস: হাঁপানি এবং খাপ্টের উপসর্গ যেমন শ্বাসকষ্ট, কাশি এবং বুকে চাপ কমায়। জীবনমান উন্নত: দীর্ঘমেয়াদী ব্যবহারে শ্বাসযন্ত্রের রোগীদের দৈনন্দিন কার্যক্রম সহজ হয়। নিরাপদ বিকল্প: অন্যান্য জ্যানথিন ডেরিভেটিভের তুলনায় কম পার্শ্বপ্রতিক্রিয়া। ডক্সোমা ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থা: ডক্সোমা ডক্সোফাইলিন গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে, কারণ এটি প্ল্যাসেন্টা অতিক্রম করে ভ্রূণের ক্ষতি করতে পারে। গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে এটি ব্যবহার করা সাধারণত সুপারিশ করা হয় না। তবে জরুরি অবস্থায় বা মুমূর্ষু রোগীর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে সীমিতভাবে ব্যবহার করা যেতে পারে। স্তন্যদান: ডক্সোফাইলিন মানুষের বুকের দুধে নির্গত হয় কিনা তা স্পষ্ট নয়। তাই স্তন্যদানকারী মায়েদের এটি ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। ডক্সোমা ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া: ডক্সোমা ট্যাবলেটের সাধারণ এবং গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া নিম্নরূপ। সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া: বমি বমি ভাব বা বমি, মাথা ব্যথা, পেট খারাপ বা এপিগ্যাস্ট্রিক ব্যথা, বুক জ্বালাপোড়া, খিটখিটে ভাব, অনিদ্রা, দ্রুত হৃৎস্পন্দন টাকাইকার্ডিয়া। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া: বিরল, হ্যালুসিনেশন, বিভ্রান্তি, খিঁচুনি, শ্বাসযন্ত্রের বিষণ্ণতা, হাইপারগ্লাইসেমিয়া, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি, কার্ডিয়াক এরিথমিয়া। ওভারডোজের ক্ষেত্রে তীব্র পার্শ্বপ্রতিক্রিয়া যেমন খিঁচুনি, টাকাইকার্ডিয়া বা শ্বাসযন্ত্রের সমস্যা হতে পারে, যা জরুরি চিকিৎসার প্রয়োজন। ডক্সোমা ট্যাবলেটের ব্যবহার বিধি: ডোজ: ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারিত ডোজ গ্রহণ করুন। সাধারণত দিনে 2-3 বার 200 বা 400 মিলিগ্রাম ট্যাবলেট। খাওয়ার সময় খাবারের পরে গ্রহণ করুন, বিশেষ সন্ধ্যায়। মিস ডোজ: ডোজ মিস হলে মনে পড়ার সাথে সাথে নিন, তবে পরবর্তী ডোজের সময় হলে মিস ডোজ এড়িয়ে যান। কখনোই দুটি ডোজ একসাথে নেবেন না। সংরক্ষণ: শীতল, শুষ্ক স্থানে সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখুন। চিকিৎসা বন্ধ: ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না, এমনকি উপসর্গ কমলেও। সতর্কতা ও পরামর্শ: সতর্কতা:
অ্যালার্জি, ডক্সোফাইলিন বা জ্যান্থিন ডেরিভেটিভের প্রতি অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না। রোগের ইতিহাস: হৃদরোগ, উচ্চ রক্তচাপ, লিভার বা কিডনি রোগ, পেপটিক আলসার, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম বা খিঁচুনির ইতিহাস থাকলে ডাক্তারকে জানান। ওষুধের মিথস্ক্রিয়া: অ্যান্টিকোয়াগুল্যান্ট, মৌখিক গর্ভনিরোধক, এরিথ্রোমাইসিন, সিমেটিডিন বা অ্যালকোহলের সাথে মিথস্ক্রিয়া হতে পারে। ব্যবহৃত সকল ওষুধের তালিকা ডাক্তারকে দিন। ড্রাইভিং: ডক্সোফাইলিন ঘুম পাওয়ার কারণ হতে পারে, তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্র পরিচালনা থেকে বিরত থাকুন। ধূমপান ওষুধের কার্যকারিতা কমাতে পারে, তাই ডাক্তারকে এ বিষয়ে জানান। পরামর্শ: শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করুন। নিয়মিত রক্তে শর্করার মাত্রা এবং ওষুধের মাত্রা পর্যবেক্ষণ করুন, বিশেষত ডায়াবেটিস রোগীদের জন্য। পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা তীব্র তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না। ওষুধের প্যাকেটের নির্দেশাবলী ভালোভাবে পড়ুন। দৎসোমা ট্যাবলেট হাঁপানি এবং খাপডের মতো শ্বাসযন্ত্রের রোগের জন্য একটি কার্যকর ওষুধ, তবে এটি সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ডাক্তারের পরামর্শ মেনে চললে এটি উল্লেখযোগ্য উপকার প্রদান করতে পারে। তবে যৌন শক্তির জন্য এটি উপযুক্ত নয় এবং গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা উদ্বেগের ক্ষেত্রে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। প্রতিটি ঔষধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন এবং বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।